আজকে 23 ডিসেম্বর 2025 আইসিটি বিডি কেস নাম্বার 4 2025 যেটা র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটা আনিত হয়েছে প্রসিকিউশন দ্বারা, সেই মামলার চার্জ গঠনের শুনানির জন্য এবং শুনানি পরবর্তী আদেশের জন্য ধার্য তারিখ ছিল। সো আজকে মাননীয় ট্রাইব্যুনাল সেই চার্জ গঠনের আদেশ প্রদান করেছেন। আদেশ প্রদানের সময় এই মামলার যারা আসামি, বিশেষ করে আমাদের যে তিনজন আসামি জনাব তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান এবং মশিউর রহমান জুয়েল, ওনাদের সহ এবং অন্যান্য যারা আছেন সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পড়ে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কী, তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী কি না নির্দোষ। সো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। সো এটা ছিল এবং পরবর্তী তারিখ ধার্য করেছে জানুয়ারি মাসের 21 তারিখ 2026 সালে। ওনারা সবাই সেনাবাহিনীর কর্মকর্তা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসিকিউশন টিম ওনাদের জায়গা থেকে বলেছেন, সেটা নিয়ে আমাদেরও কোনো ইয়ে নেই, বিকজ আমরা যেটা মনে করি প্রসিকিউশনের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের ডিফেন্সের দায়িত্ব পালন করছি। এখানে একটা আইনি একটা গ্যাপ আছে। সো এখন এই আইনি গ্যাপটা আদালতের মাধ্যমেই হয়তো এটা কোনো এক সময় সমাধান হবে। সো প্রসিকিউশন যদিও বলে থাকেন যে আর্মি শব্দটা উচ্চারণ হবে কি হবে না, আমরা বলবো যে ওনারা রেগুলার অফিসার অথবা সার্ভিং অফিসার। সো এই বাকবিতণ্ডায় কে ঠিক কে না ঠিক এটাতে আমরা যেতে চাচ্ছি না, এটা আদালতের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। যদি কখনো এটা আদালত এইটার ব্যাপারে কোনো মতামত প্রকাশ করে অথবা বিচার করেন, সেটা সেই অনুযায়ী বিবেচনা হবে। তবে প্রসিকিউশনের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং মাননীয় আদালতের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে যে আমরা আসলে আমাদের যারা যে আসামিদেরকে আমরা ডিফেন্স করছি তারা নির্দোষ এবং নির্দোষভাবে প্রমাণিত হয়ে খালাস পাবে। মামলার ড্র্যাগিং আমরা বলেছি আমরা করছি না। আমি যেটা বলেছি সুস্পষ্টভাবে যে মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই। বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসাবে কোর্টকে জোর করি না। আমরা আইনে কী আছে সেটা কোর্টকে বোঝাতে চেষ্টা করি, কনভিন্স করতে চেষ্টা করি এবং মাননীয় আদালত সেটা দেখে, আইনের প্রভিশন দেখে এবং ফেয়ার ট্রায়ালটা যাতে নিশ্চিত হয় সেটা মাথায় রেখেই মাননীয় আদালত কিন্তু সবগুলো অর্ডার এই পর্যন্ত দিয়েছেন। ওনাদের কাছে একটা জিনিস কি রিজনেবল একটা জিনিস কোর্টে খুব বিচার মানে মাথায় রাখা হয়। প্রত্যেকটা জিনিস ওনার রিজনেবলনেসকে মাথায় রেখেই, ফেয়ার ট্রায়ালকে সামনে রেখেই ওনারা আদেশগুলো দিয়েছে। সো এই পর্যন্ত আমরাও আবেদনগুলো সেভাবেই প্লেস করি, বিশেষ করে আমাদের যারা ডিফেন্স আছে আমরা কখনো জোর করি না। আমরা কোর্টের উপরে ছেড়ে দিই, কোর্টের বিজ্ঞতার উপরে ছেড়ে দিই, তাদের ওয়াইজ জাজমেন্টের উপরে ছেড়ে দিই এবং আইনের উপরে ছেড়ে দিই। সো সেই কারণে এখানে আমরা কখনো ড্র্যাগ করতেও চাই নাই, করার উদ্দেশ্যও ছিল না এবং সেনাবাহিনী যথেষ্ট একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনারা ওনাদের অফিসারদেরকে এখানে নিজেরা এনে হাজিরা করেছেন এবং ওনারা ট্রায়াল ফেস করছেন। সো সেই দিক থেকে চিন্তা করলেও আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে আসলে ড্র্যাগিং অথবা অন্যান্য এই জিনিসগুলো আসলে করা হচ্ছে না। হয়তো অন্য কোনো কারণে প্রসিকিউশনের কাছে মনে হতেই পারে যে কেউ হয়তো ড্র্যাগিং করার জন্য এরকম কোনো পন্থা অবলম্বন করছে, সেটা হতে পারে, যার মত ডিফারেন্ট। বাট কে কী বলছে সেটা তার নিজস্ব মত, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল।